পুরী জগন্নাথ দেবের মন্দিরে তৃতীয় সিঁড়িতে কেন কেউ পা রাখেন না? এর নেপথ্যে ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে? কেন সিঁড়ির এই ধাপে পা রাখেন না ভক্তরা? এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা রহস্যময় বিষয়গুলি আজও বিস্ময়ের উদ্রেক করে। পুরীর জগন্নাথ মন্দিরে পা ফেলার আগেই জেনে নিন তৃতীয় ধাপের গা ছমছমে ইতিহাস। দেখুন, ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান পুরী, যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন ছুটে আসেন জগন্নাথ দেবের দর্শনের আশায়। তবে এই মন্দির কেবলমাত্র ভক্তির স্থান নয়, এটি রহস্য, ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাসের এক অনন্য সংমিশ্রণ। এমনই এক রহস্যঘন বিষয় ঘিরে রয়েছে মন্দিরের প্রবেশপথের তৃতীয় সিঁড়িটি, যেটিকে যমশিলা বলা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের সময় ভক্তদের পেরোতে হয় 22টি সিঁড়ি, যেগুলোকে স্থানীয় ভাষায় 22 পাহাচা বলা হয়। প্রত্যেকটি সিঁড়ি এক একটি প্রতীক হিসেবে বিবেচিত হলেও তৃতীয় ধাপটি নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল এবং আচার অনুশীলন জড়িয়ে রয়েছে। এই সিঁড়িটিকেই ধরা হয় মৃত্যুর দেবতা যমরাজের স্থান হিসেবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় যমরাজ ভগবান জগন্নাথের কাছে অভিযোগ করেন যে তার মন্দির দর্শনের পর ভক্তরা এত পুণ্য অর্জন করেন যে তারা আর যমলোকমুখী হন না। যমরাজের রাজ্য শূন্য হতে বসেছে। তখন জগন্নাথ দেব তাকে আশ্বাস দিয়ে বলেন, আমি তোমাকে আমার মন্দিরে তৃতীয় ধাপে অবস্থান করার অধিকার দিচ্ছি। যে কেউ আমার দর্শনের পর এই ধাপে পা রাখবে তার পাপ মোচন হবে ঠিকই, তবে সে তোমার পথেই এগোবে। এই ঘটনার পর থেকেই মন্দিরে প্রবেশকালে ভক্তরা তৃতীয় ধাপে শ্রদ্ধা জানিয়ে পা রাখেন। তাদের বিশ্বাস, এই ধাপ স্পর্শ করলে সকল পাপ দূর হয় এবং এক ধরনের আত্মিক শুদ্ধতা লাভ হয়। তবে মন্দির থেকে বেরোনোর সময় এই ধাপটি পা না রাখার এক কড়া নির্দেশ বা অন্তত একটি ধর্মীয় পরামর্শ প্রচলিত রয়েছে। কারণ বিশ্বাস করা হয় বেরোনোর সময় এই ধাপ আবার স্পর্শ করলে অর্জিত পুণ্য লুপ্ত হয়ে যায় এবং জীবনে অশুভ প্রভাব পড়ে। যমশিলা দেখতে অন্যান্য ধাপের থেকে কিছুটা আলাদা। এটি কালো পাথরের তৈরি এবং সহজেই আলাদা করে চেনা যায়। বহু প্রজন্ম ধরে এই ধাপ নিয়ে স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীদের মধ্যে ভক্তিভাব এবং ভয় দুই কাজ করে। এই ধাপ যেন এক গূঢ় সংকেত। জীবনের প্রতিটি পুণ্যের পথেও লুকিয়ে থাকতে পারে মৃত্যুর অবধারিত ছায়া। এই বিশেষ ধাপটিকে কেন্দ্র করে পুরীর জগন্নাথ মন্দির হয়ে উঠেছে শুধুই পুণ্য অর্জনের স্থান নয়, আত্মচিন্তার এক কেন্দ্র, যেখানে মৃত্যু ও জীবনের পাপ ও পুণ্যের বাস্তব পৌরাণিক কাহিনীর এক দুর্লভ সংমিশ্রণ তৈরি হয়েছে। একদিকে আছে বিশ্বাস, আরেকদিকে আছে ব্যাখ্যাতীত রহস্য। ভক্তরা বলেন, এই ধাপ আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের আশ্রয়ে গেলেও মৃত্যুকে এড়ানো যায় না। তবে সেই মৃত্যু যদি পাপমুক্ত হয় তবে সেটিও এক প্রকার মুক্তি। তাই এই ধাপ যেন এক প্রতীক, যেখানে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করে জীবনের ক্ষণস্থায়িত্ব, মৃত্যুর নিশ্চিততা এবং ভগবানের প্রতি চিরন্তন ভক্তি। এইভাবেই পুরীর জগন্নাথ মন্দিরের তৃতীয় ধাপ যমশিলা আজও লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় অনুভূতি, ভক্তি ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক ধাপ যা শুধুমাত্র একটি পাথরের সিঁড়ি নয়, এক চেতনার স্থান, যেখানে ঈশ্বর ও মৃত্যুর মধ্যে গড়ে ওঠে এক অপার সেতুবন্ধন। এই যমশিলা ধাপকে ঘিরে আজও নানান ধরনের ধর্মীয় আচার ও সামাজিক রীতিনীতির চর্চা হয়ে থাকে। অনেক ভক্ত জগন্নাথ দেবের দর্শনের পূর্বে এই ধাপে বসে প্রণাম করেন। কেউ কেউ মাথা ঠেকিয়ে মানত করেন, আবার কেউ কেউ এই ধাপে পা রাখার আগে নীরবতা পালন করেন কিছু সময়, যেন অন্তর থেকে আত্মশুদ্ধির প্রস্তুতি নেন। এই ধাপ যেন শুধুই এক ধর্মীয় বিশ্বাস নয়, বরং এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে মানুষ নিজেকে নিরীক্ষণ করে, দেখে এবং জীবনের অতীত কর্মের মুখোমুখি হয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।